মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে হচ্ছে হলো পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ পঞ্চমী। তোমরা সবাই জানো পঞ্চমীর দিন আমাদের বাড়িতে স্থাপনা পুজোর একটা রিচুয়াল হয়, তো আজকের জন্য খুবই এক্সাইটেড। যাই হোক, উদাহরণ ফাদার চলে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর আই হোপ তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, আকাশ পুরো পরিষ্কার, হাওয়া দিচ্ছে, কি ভালো ওয়েদার আজকে। আমি কাল রাত্রিবেলায় বাড়ি চলে এসেছিলাম, কারণ প্রত্যেকবার নাহলে মা বাবা ঝামেলা করে যে টাইমে আসছিস না। তো এবার আমি ঠিক করেছি যে বাড়িতেই থাকবো, তাহলে টাইমের কোনো হয় না, প্রবলেম হবে না। যাই হোক, তোমাদের এবার দেখাই মা কি করছে, চলো। এই দেখো সকালবেলা উঠে দেখছি মা অলরেডি সব প্রিপারেশনে লেগে গেছে এখানে। হ্যাঁ, সেটাই দেখছি। এখানে দেখে না মা দুর্গাকে নতুন শাড়ি পরানো হয়ে গেছে, এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। আর ঠাকুরমশাই কখন আসবে মাতা? আচ্ছা, তাও ধরে রাখো ওই আধ ঘন্টা মতো লাগবে তোমার। আমাদের তো রেডিও হতে হবে, ফল টল কাটতে হবে না। হ্যাঁ, মা এখানে সব গুছিয়ে দিয়ে চলে গেছে। এখন আমাকে দায়িত্ব দিয়েছে যে প্রত্যেকটা ঘরের চাদর চেঞ্জ করতে হবে আর ঘরগুলোকে পরিষ্কার করে সেট করে রাখতে হবে, কারণ আজকে সবাই আসবে। আর ভাইয়ের দায়িত্ব হচ্ছে হলো সিংহাসনটাকে সাজানোর। ভাই এখানে দেখে নাও অলরেডি লেগে গেছে, এখানে সব ফুল আনা হয়ে গেছে। এইটা দিয়ে করবি তো? হ্যাঁ, এইটাতে পুরো এই জায়গাটা সাজানো হবে। আর ভাইয়ের যেহেতু ইভেন্টের কোম্পানি আছে, ভাই নাকি এইসব কাজ এখন নিজেই শিখে গেছে, তো নিজে আজকেও করবে। আমি দেখবো তুই কেমনভাবে করিস। সিম্পল নর্মাল কি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু হচ্ছে। আমাদের একদম মন্দিরের পাশেই হচ্ছে হলো নিম গাছের, মানে একটা নিম গাছ আছে, আর এত সুন্দর হাওয়া দেয় না। প্লাস ওই পাশটা হচ্ছে হলো পুকুর, তাই না ভাই? কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ আজকে। ভাইটা না আজব, এখন অব্দি দরজা জানলা কিছু খোলেও নি, কিচ্ছু করেনি। আই এম শিওর যে ও প্রত্যেকদিন দরজা জানলা খোলেও না। আগে কি করতাম বলতো, আমার বিয়ের আগে মা বলে রাখতো যে তুই নিজের দরজা জানলা খুলে মানে ঘরে রেখে দিবি, আর তারপর ভাইয়ের ঘরের সব দরজা জানলা খুলে দিবি। আমার ভাই একটুখানি ডার্কনেসে থাকতে পছন্দ করে। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up, and we just sing along. And I can't help but feeling, just loving this moment. Can we stay here forever? I'm loving this. এখানে সবকিছু চলছে। এখানে দেখে নাও মাও রেডি হয়ে গেছে, সোনু এসে গেছে। পিঠা কই আসছে? এখানে ঠাকুর বাসা এসে গেছে। এখন সব প্রিপারেশন শুরু হয়ে গেছে কি শেষই হয়ে গেছে, পুজো শুরু হবে। আমার যে টুকটাক জিনিস করার ছিল সেটা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। ভাই পুজোতে বসে গেছে। গঙ্গা তীপথ গামিনী ধর্ম দ্রুবিতে দীক্ষাতে পাপমে হরজন্মভি। উপরে পুজো চলছে, মা বলছে দৌড় মেরে গিয়ে বাবাকে নিয়ে। বাবার একটু জ্বর হয়েছে, তো আজকে একটু রেডি হতে টাইম লাগছে। বাবা তুমি এখন ফ্রেশ হতেও যাওনি? তাড়াতাড়ি করো। আর দেখে নাও সোনু পুজো সেরে এখানে কি সব খেলছে। চল তুই উপরে, বেচারা হাত ভেঙে গেছে, স্কুলের সিঁড়ি থেকেও পড়ে গেছে। চল উপরে। বাবা একবারে রেডি হোক, তারপর বাবাকে নিয়ে আমি উপরে যাচ্ছি। সব কিছু মানে জামা প্যান্ট সব বার করেই দিয়ে গেছে মা, শুধু তাড়াতাড়ি করে রেডি হবে। বললাম না তোমাদেরকে বাবার একটু জ্বর হয়েছে, তাই জন্য একটুখানি ওই জ্বরের পরে ওই উইকনেসটাতে বাবা আস্তে আস্তে চলছে। এবার খাওয়া দাওয়ার দায়িত্ব তো সব ভাই নিয়েছে। দেখলাম নিচে এরকম চেয়ারও এনেছে। কোথায় মানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে আমি জানি না, আমি সত্যি জিজ্ঞেস করতেও ভুলে গেছি। উপরেও করতে পারে বা নিচেও আমাদের একটা স্পেস আছে, ওখানেও করতে পারে। সবাই ধরে রাখো এই 12টা, 12:30, 1টা এরম টাইমেই সবাই আসা স্টার্ট করবে। এখনো কেউ মানে এসে পারেনি, সবারই নিজেদের বাড়িতে কাজ থাকে, একটু টুকটাক সব সামলে তারপরে সবাই আসবে। এই দেখো বাবা রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে বাবা দেখতে। চলো এবার একটু ফ্রেশ লাগছে। হ্যাঁ চলো 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 চলো, নাহলে বাবা মা আমাকে বকা লাগবে, তোর বাবা এখন আসলো না। এই যে গেমটা ছাড়ো, চলো আসেন আসেন, এখন মামার কাছেও বকা খাবে। চল চল চল। আসেন, হাতে আমার অলংকার করে দিলেন না। আরে স্কুলের ওই সিঁড়ি থেকে পড়ে গেছে, দেখেছে। আরে এইটা ওর ফর্ম, আরাম করো না। তরু এখন একটুখানি হিরো সাজছে। হ্যাঁ লেগেছে, সেটা আমার দেখা লাগেনি।
ওরা হাতটা যাতে তাড়াতাড়ি জোড়া লেগে যায়। আরে পরমা নিচ্ছে, সবাইকে এখন বলছে আই এম সো স্ট্রং, আমার ব্যথাই লাগেনি। আমাকে বলছে কি কোনো ব্যথাই লাগেনি। বলছে বুঝতেই পারিনি যে ভেঙে গেছে, ডাক্তার বলেছে। হ্যাঁ কি জানে কি বলছে। ঠাকুরমশাই নিম গাছটার কথা বলছে। প্রত্যেকটা সাহেবের বাড়ির সামনে সামনে একটা করে মোটা মোটা প্রত্যেকটা সাহেব একদম সব কোয়ার্টার দেওয়া আছে তো, প্রত্যেকটা ফ্ল্যাটে সব আমাদের এটা এমনিই হয়েছে। ওখানে আবার নিচে প্রদান করে। আর নিচে আবার আগন্দ গাছ আছে। হ্যাঁ জল দিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে একটু বড় হয় একটু করে তো অনেক বছর হয়ে গেছে। দেখ এমন হয়েছে যে মহাদেবের পায়ে এসে হাওয়াটা আসে। আবার নিচে একটা আগন্দ গাছ হয়েছে। হ্যাঁ মা বলছিল। হচ্ছে না, আনন্দে নাচ করছে দেখ। গণপতাবিতা সবাহা সস্তে নপোসা বিসুবিরাহ গণপতিগং হবামহে। এখন একটুখানি ব্রেক আছে, মানে হচ্ছে হলো আমাদের পুজো আজকে সারাদিনই চলবে। সারাদিন তো না, 3টে সাড়ে 3টে 4টে অবধি চলবে। এখন যে পার্টটা আছে সেটা শুধু ঠাকুরমশাই বসে করবে, হয় না ডিফারেন্ট পার্টে হয়। তো এখন আমরা সবাই একটু ব্রেক দিয়েছি, উঠে একটুখানি ঘুরে দিচ্ছি, তারপর ঠাকুরমশাই আবার ব্রেক নেবে, একটুখানি রেস্ট করে নেবে, তারপর আবার পুজো স্টার্ট হবে। এইভাবেই মানে স্টেজ বাই স্টেজ হয় বাড়িতে পুজো। এই দেখো আমাদের আরেকজন গেস্ট চলে এসছে ধুতি পাঞ্জাবি পরে। শোনো তুই আজকে পড়তে পারতিস, ও বছর হাতে ব্যথা বলে ওর ইচ্ছা করছে না পড়তে। দেখছিস কি হয়েছে দাদা, কি হয়েছে জানিস? আমি সবাইকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কখন আসা হবে, কি হবে না হবে। অনেকেই আজকে আসতে পারবে না, কারোর পেটের সমস্যা আর কারোর জ্বর হয়েছে। আবার যারা আসছে তারা বললো যে ওই 1টা-2টো হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন সবাই ছাদে এসে ফটো তুলতে, এখন ফটো সেশন চলবে। কেন বলো তো, সবার আমার মনে ভয় আছে, বলছে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমরা ফটো তুলতে পারবো না। হ্যাঁ এবছর পুজো একটু বৃষ্টির ভয় আমরা সবাই পাচ্ছি। দেখো এখন ছাদে বিদিশার মা এসে ফটোশুট করছে। সেই ফটোশুটটা কে করছে দেখো, আমার সুপুত্র। আমি ভালো ব্লগ করতে পারি। এবার দেখো ছেলে আর বউর ফটোশুট হচ্ছে, ভিডিও শুট হচ্ছে। সেই ভিডিও শুটটা কে করছে দেখো, আমার মেয়ে মাম। আমি ভালোই ব্লগ করতে পারি, ওরা আমাকে করতে দেয় না। আমি ভালোই ব্লগ করতে পারি, তাই না বলো বিদিশা? এই দেখো আমার গাছ, এই যে আমার দোলনা, দোলনায় গদি নেই, বৃষ্টিতে ভিজে যায়। হ্যালো গাইস, শুভ পঞ্চমী সবাইকে। আজকে হচ্ছে পঞ্চমী, তো আজকে হচ্ছে সেই দিন যেদিনকে রিয়াঙ্কার বাড়িতে পুজো হবে। হ্যাঁ বাবা, আমি আর ম্যাঙ্গো আমার বাড়িতে আছি, রিয়াঙ্কা ওর বাড়িতে আছে। তো আমি বাবা মা এখন বেরোবো এখান থেকে, বেরিয়ে রিয়াঙ্কাদের বাড়িতে যাবো। ওদের বাড়িতে পুজো হচ্ছে, সেখানে আমার ম্যাঙ্গোকে নিচ্ছি না, ম্যাঙ্গোকে রেখে যাচ্ছি আজকে বাড়িতে। যেহেতু অল্প টাইমের জন্য যাচ্ছি, বাবা মা চলে আসবে আগে, আমি হয়তো চলে আসবো, তো জন্য বেশিক্ষণ রাখবো না। ম্যাঙ্গো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ওকে রেখে এখন আমি বেরোবো। তো আমরা এখন থেকে এখন যাবো হচ্ছে রিয়াঙ্কাদের বাড়িতে। যাওয়ার আগে একটু মিষ্টি নেবো, মাঝখানে সেখানে দাঁড়িয়ে দেখে মিষ্টি নিয়ে নেবো, নিয়ে তারপর পুজো দেখতে ওদের বাড়িতে যাচ্ছি। কি তো হাসি দিচ্ছিস কেন বাবা তুই? যাই হোক, এখন এখান থেকে আমি রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার আউটফিট, আজকে হচ্ছে হোয়াইট কুর্তা পাজামা, এটা পরে নিয়েছি, এটা যে ছিল। তো এটা পরে আমি বেরোচ্ছি, বা আমার রেডি হচ্ছে, বা আমার রেডি হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। যেরকম তোমরা সবাই জানো যে পুজো আসলে আমার একটা কিরকম একটু স্যাড ফেস হয়ে যায়, স্যাড একটা হাবভাব চলে আসে। তো এটা আজকের থেকে সিঙ্ক ইন করেনি, কালকের থেকে মোস্ট প্রবলি হিট হবে ওটা আমাকে। ওটা হিট হয়ে গেলে আমি বাড়িতেই থাকবো। ওই জন্য আজকের দিনটা থ্যাঙ্কফুলি যে পঞ্চমীর দিনটাতে পুজো হচ্ছে সেখানটায় যাচ্ছি। কালকের থেকে আমি পুরো পুজোতে বাড়িতেই থাকবো। শুধু রিয়াঙ্কা মানে আফটার বিয়ে রিয়াঙ্কা আমাকে প্রেশারাইজ করে একদিন বার করে বাবা মাকে নিয়ে যায়, সেটা হয়তো মোস্ট প্রবলি কালকে করবে। সেটা প্রতি বছর ওরই প্ল্যান করে, মানে ওরই প্ল্যান এটা যে বাবা মাকে নিয়ে বেরোবো একদিন ঠাকুর দেখবো। ওই করে, আমি হলে করে তো যেতাম না, বাট ওর জন্য সেটা যাওয়া হয়। জানি না কালকে হবে কি হবে না, মোস্ট প্রবলি হবে, হলে কালকে যাব। আর আপাতত আমি এখন ঠিক আছি, কালকের দিন আই ডোন্ট নো কী হবে। পরশু দিনের থেকে আমি আবার সারাদিন বাড়িতেই পড়ে থাকবো। পা আমি যাচ্ছি এখন, মা তো এখন নেই, মাকে মিস করছে তুমি বুঝতে পারছি। মা চলে আসবে একটু পরে। হ্যাঁ মা চলে আসবে, মাকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, মাকে আমি নিয়ে আসবো, প্রমিস মাকে নিয়ে আসবো, প্রমিস। হ্যাঁ প্রমিস বাবা, প্রমিস।
বাবা মা রেডি হয়ে গেছে, দেখে নাও এখানে মা রেডি, বাবা রেডি, আমি তো অলরেডি রেডি হয়ে গেছি, ম্যাঙ্গোকে রেখে দিয়েছি রুমে, এবার আমরা বেরোচ্ছি। চলো দেখে নিলে মা বাবা রেডি হয়ে গেছে, তো মা বাবা এখন নামছে, ততক্ষণ আমি নামিয়ে বেরিয়ে পড়লাম। কেন আমি যে গাড়িটাকে একটু সামনে নিয়ে আসি, গাড়িটা একটু আগিয়ে রেখেছি, তো মা যেহেতু পায়ে ব্যথা, তো যাতে অসুবিধা না হয় একটু পিছিয়ে নিয়ে আসি, তাহলে একবারে মা ডিরেক্ট উঠে যাবে। তো গাড়িটা নিয়ে বাবা মা নামুক, তারপর একবারে বেরোচ্ছি। আমি আমার গাড়িতেই বসে আছি, আমি নামিনি, এখানে রসরাজে আমি দাঁড়িয়েছি, বাবা গেছে মিষ্টি আনতে, বাবা মিষ্টি নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখান থেকে একসাথে বেরিয়ে পড়বো, আর কোথাও দাঁড়াবো না, ডিরেক্টলি রিয়াঙ্কাদের বাড়িতেই যাবো। পিছনে মা বসে আছে। আমরা এখানে এসে সবাই একটুখানি রেস্ট করছি। সোনু অনেক লম্বা হয়ে গেছে, তাই না মা? অনেক খেলাধুলো করছে। বিদিশাও বলছিল সোনু একটু লম্বা লাগছে, তাই না? অনেকটা লম্বা হয়ে গেছে। ফর্মা দেখো ছেলে, 35 বছর বয়স। 35 বছর বয়স। তো এখন আমাদের অঞ্জলি স্টার্ট হবে, আমরা সবাই এখানে এসে বসে গেছি। सर्वावस्था गतो विभाग यत्शरीर पुंडरीकाक्ष स्ववज्र अभ्यंतर सूचि सीमाधव दीदे सदन्ति साधव अर्जेषु सीमाधव नम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनहरि नमः श्रीहरि नमः श्रीहरि नमः श्री। এখন আমাদের সবাইকে শান্তির জল দিচ্ছে। ঠাকুর একটু সোনুকে একটু বেশি করে দিও তো। এই যে সবাই এসে গেছে। সুকুমার শান্তির জল নিয়ে যাও। এই দেখো সবাই লেটে এসছে কিন্তু চলে এসছে। দিদা কোথায় নিচে? হ্যাঁ উঠতে পারবে না না না, হ্যাঁ লাল লাল সবাই ম্যাচিং হয়ে গেছে। আমার শান্তি হয়ে গেল জীবনে। সোনুকে দেখো, সোনু আর মা সারাদিন যে কি গল্প করে একা একা, দুজনে হেসেই যায়। কি এদের গল্প ভগবান, কি গল্প তোমাদের? হাসছো কেন? দেখো হাসতে হাসতে আগে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ছোটবেলা থেকে এটা চলে। ভাই এখন আবার নিচে গেছে, বলছে না দিদাকে একটুখানি কষ্ট করে টেনে টেনে উপরে নিয়ে আসি। পারবে? দিদা অনেক কষ্ট আনছে। ওই দেখো ভাইকে নিয়ে আসছে, দিদাকে ধরে ধরে পাচ্ছে উঠতে সিঁড়ি দিয়ে। এই দেখো ফাইনালি উঠে এসছে দিদা। দিদা আমাদের সব বিয়ে হয়েছে দেখাতে দেখা। তখনকার দিনে তুমি জমিদার ঘরের বউ, এটা কি কোথায় বেড়ার ঘর? তখনই ছিল বেড়ার ঘর। তো সবারই বেড়ার ঘর ছিল। দালান বাড়ি, বৌদ্ধগ্রামে প্রথম দালান বাড়ি জমিদার বাড়ির বউ বলে বেড়ার ঘর। আরে তখন সবাই ওই লোক দাদাটা এসছে না, ঠাকি দাদাটা। ও ঝাগ এখন বাজাবে। হ্যাঁ ঠাকি দাদাটাকে বাজাতে বলে। কি হয়েছে? মানে ঘর করা ছিল, হ্যাঁ। পাঁচিল দিয়ে ঘর যেরকম হয় আর কি, হ্যাঁ। উপরে তখন টালি ছিল। হ্যাঁ আর এখানে তো এই বাড়িতে তো তাই ছিল। উপরের পুজো এখন সমাপ্ত হয়ে গেল। এবার আমাদের যজ্ঞের আয়োজন শুরু হবে, বাট সেটা হাফ অ্যান আওয়ার পরে হবে, তাই না? আধ ঘন্টা পরে আবার সব শুরু হবে। হ্যাঁ দেখে নাও সবাই এখানে বসে আছে, গল্প টল্প করছে এখানে। কি বলছে দিদা? এই কি বলছে? হ্যাঁ দিদা কবে পুরি? আমরা এখন যজ্ঞের আয়োজন স্টার্ট করবো। এবার বাবা যজ্ঞে বসবে না, কারণ বাবার জ্বর হয়েছে বলে। এবার শুধু ভাই বসবে, বুঝেছিস? জ্বর হয়েছে, পারছে না, তার মধ্যে চেষ্টা করছে আজকে। দিদা একদম কথা বলবে না দিদা। না বলবে না, তুমি তো বলেছো কৌশিকের সাথে কথা বলবো না, আসেনি। হ্যাঁ আরি একদম কথা হবে না। তারপরে আবার পুরীতেও যাচ্ছে না দিদা।
ওই তো ছি 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 বলছে আমাদের একমাত্র জামাই, একটা মাত্র। তাই জন্য সব ইয়ে ক্ষমা হয়ে যাচ্ছে বলো। ওর নাম রাখিছি কৌশিক। কৌশিক। অক্টোবর মাসে আমাদের পুরী যাওয়ার প্ল্যান হয়ে গেছে, বাট এবার অমিত যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ তো কিছুদিন পরে তিনি ঘুরতে যাচ্ছে। সবকিছু তোমরা জানতে পারবে, পুজোর পরে সব শেয়ার করবে। অনেক প্ল্যান করেছে। কুলের সিঁড়ির থেকে নাকি পড়ে গেছে আর একজন। কেমন খেলেছিস আমি আবার বলছি কি ভালো, সবার সামনে এখন একটুখানি মাচ্চ সাজ্জা, আমার কিছু হয়নি, ব্যথা লাগেনি, এইসব বলছি। ওখানে কিছু লিখেছে মনে হচ্ছে। হ্যাঁ, কোন মেসেজ পাঠিয়েছে দেখ তো অমিত গিয়ে, কি সিক্রেট মেসেজ আছে। এখানে এখন সবাই মিলে একটুখানি গল্প করছে। অমিত একবার এদিক ওদিক যাচ্ছে, এখানে সব ছেলেরা গল্প করছে, এখানে সব মেয়েরা বসে আছে। এখানে কাকিমা দিদা সব গল্প করছে। কি গল্প করছে? এটা বেশ সুন্দর। ও তুমি এই আসলে, এই প্রথমবার দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও। এখানে এখন মা চা বসিয়েছে সবার জন্য। সবাই একটু চা না খেলে নাকি পাচ্ছে না, সকাল থেকে তো না খেয়ে আছে চা, তাই জন্য এখন চায়ের সবার টান উঠেছে। এখন আমি আর বাবা নিচে যাচ্ছি, খাওয়া দাওয়ার আয়োজন নিচে হয়েছে, ভাই বললাম না সব আয়োজন করেছে, তো সেটা দেখতে যাচ্ছি। আর হয়ে গেলে কিছু প্লেট উপরে নিয়ে আসতে বলবো, কারণ অনেকেরই হাঁটুর সমস্যা, তো আবার নিচে যেতে পারবে না। ছি 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 ছি, এ বাবা আগের দিনই কি লেকচার দিলি যে সবার আগে আমি পৌঁছে যাই। ছি ছি ছি, কেমন আছে রমাসি? বাদ বাকি সবাই কোথায় আসছে? এখনো আসছে? মাকে খুব ভালো লাগছে, এই আমার দাম ভালো লাগছে। এই দেখো ছোট এসে এখানে মিথ্যে কথা বলছে, বলছে আমি উপরে কখন ছিলাম। এসছো? উপরে ছিলাম। মিথ্যে কথা বলিস না ছোট। এখানে পরিবেশন স্টার্ট হয়ে গেছে আমাদের। রিয়াঙ্কা নাকি পরিবেশন করছে। এখন সব খাওয়া দাওয়া চলছে এখানে। মামা আসলে এই বলছে মধ্যমগ্রামে বৃষ্টি হচ্ছে, এইদিকে দেখ কি সুন্দর রোদ্দুর। বৃষ্টি হচ্ছে এখানে, বাইরে তো রোদ্দুর। আমি এখানে সব খাওয়া দাওয়া সব কিছু দেখছি। এইদিকে ভাই যজ্ঞতেও বসে গেছে। যদি পারি পরে গিয়ে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা কিছুই দেখতে পাবে না। এই দেখো দিদি এখন ফাইনালি এসছে। দিদি সবার আগে তুই এসছিস। আমি এখন আসলে অনেকক্ষণ সুগার নেই। হ্যাঁ এই দেখো সুগার নেই, কেউ মিষ্টি খায় না, তাই না? এদের একটা ইয়ে আছে, হ্যাবিট আছে, চায়ে চিনি খায় না কিন্তু তারা রসগোল্লা খায়, তাই না দিদি? রসগোল্লার মিষ্টি থাকে না, এটা ভালো কথা বলেছে। রসগোল্লার মধ্যে উচ্ছের রস দিয়ে বানায়। এখানে সবাই মিলে বসে এখন আমরা আড্ডা দিচ্ছি। আর একটা স্পেশাল জিনিস দেখা যাচ্ছে, স্পেশাল জিনিসটা দেখা দিচ্ছি। চলো, এটা কে দিচ্ছে? এখন আর বলবে না, বুঝিস ছোট, এখন চেঞ্জ হয়ে গেছে ও। বলছে যে ও গিট মেরে দিয়েছে, তো খোলা আছে না কে বান্ধবী ফ্রেন্ডশিপ ব্যান্ড মা, তুমি বোঝো না, তাই না? এখন কাকু কাকিমা বেরিয়ে যাচ্ছে, সবাই এখানে খেতে বসে গেছে। আমি একটুখানি পরে যাচ্ছি, 2-3 ঘন্টা পরে আমি বেরাচ্ছি। বলছি কি সাবধানে নামেন। এখন বাদ বাকি সবাইরা খেতে বসে গেছে। ভালো হয়েছে রে, সত্যি ভালো হয়েছে। সব আকাশের, হ্যাঁ এখন সব আকাশের অ্যারেঞ্জমেন্ট, আকাশের সব লিপের সব লোকজন সব। ওই দেখো ভালো করে মামা বলে দিচ্ছে গ্রিন লিপে ছেলের কথা বল। একমাত্র ছেলে। হ্যাঁ একমাত্র ছেলে। ओम त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकवक्स्यवर्धनम स्वाहा इदं सिदा। সবার খাওয়া দাওয়া করা হয়ে গেছে। অমিত এখন চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। সেটাই তো বললাম, এখন অমিত চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। এখানে বিদিশা আছে। সবার শেষে আজকে কে খেয়েছিস? ভাই। আমি না, ভাই সবার শেষে আজকে ভাই খেয়েছে। ভাই আজকে খাওয়ার টাইমই পাচ্ছিল না। কি এটা? বাবা মা কালী, আমি জানি না রে। কি দেখি খোল। থ্যাংক ইউ। বিশ্বাস কর মা কালী আমি জানি না। দেখি পুমা টি-শার্ট। বাহ, আমার জন্য রেখেছো, আমি তোর জন্য সেম কালার। সেম সেম। ওদের একটা ব্যাপার আছে, ওরা সব সেম সেম পরে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা চলছে ভাই। বিশ্বাস কর মা কালী আমি জানতাম না যে গিফট করে দিয়েছে। কি ব্যাপার। এখন কি বলতো, এখন তো সাদা তো এখন বিজনেসম্যান হয়ে গেছে না, সব পুজো প্ল্যান করছে, বাট কেউ যাবে না কোথাও। বাবা থাকবে না পেয়ারা করি না দিদি। এই ইয়ে অমিত সত্যি কথা বলতো, ছোট যে এত কথা বলে কোনো কাজে করে? হ্যাঁ করে, 10 মিনিট আগে আমাদের আগে দিয়েছিল। এ আমি কিরকম কথা বলছিস? মিথ্যে কথা বলিস না ছোট। বাবা তুই
দশমীতে পেতিস ওখানে চা সেটা তো বন্ধু দাঁড়িয়ে ছিল বলে লাস্টে করে যাই হোক, সেটা তো আমারই বন্ধু। এবার লাস্টে দিতে মাঝে এবার করো না তাহলে বুঝতে আর করবো না, আর করবো না। আর করবো না। আমি বলছি কি আমার বাবা এইসব ফ্রাইড রাইস খায় না ফ্রাইড রাইস পোলাও এইসব জিনিস প্রেফার করে পছন্দ করে না। হ্যাঁ আমি তো ফ্রাইড রাইস হয়ে যেতে দু হাতা নিয়েছে তো নিয়ে মুখে দিয়ে বলছি এত ভালো লেগেছে যে মেনে নিয়েছি পুরোটাই খেয়ে নিয়েছি পরে ভালো করে আজকে খেয়েছি সবাই খেয়ে অনেক তারিফ আজকে করেছে, খুব ভালো হয়েছে। অনেক তারিফ, বিশ্বাস করো ভাইয়ের ইয়ে বলে বলছি না, সত্যি খাবার খুব ভালো হয়েছে, আমারও পার্সোনালি খুব ভালো হয়েছে। ভেজ খাবার 4টে টিফিন বক্সে প্যাক করে নিয়ে যাই। একদম একদম খাবার সত্যি খুব ভালো হয়েছে, এত ফাটিয়ে দিচ্ছে ভাই আজকে। এখান থেকে যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, এখন ঠাকুর নমস্কার করে এখান থেকে বেরোচ্ছি। এখন কি বাবাকে টাটা বলবো, যেই বাবাকে টাটা বলবো তুই থাকবি না বাবা, তুই চলে যাচ্ছিস এক্ষুনি এটা বলবে, আর আমি আবার আসবো। বাবা বাবাকে টাটা বললে কি বলে, কবে আসবি, চলে যাচ্ছিস, থেকে যা। With you, everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When এখন ছোটদেরকে এখানে ছেড়ে দেবো, ছোটরা নাকি প্ল্যান করেছে আমরা বিকেলবেলা কোথায় যাবো ছোট? সব ঠাকুর দেখতে যাবো, পেয়ারা বাগান। কি বলবো, আমি আমার নাম চেঞ্জ করে দেবো যদি এরা যায় পেয়ারা বাগানে ঠাকুর তুই কি দেখতে। আসবি বল, সেটা বল। তুই কি বেরোবি সেটা বল। একদম একদম। অমিত কি মনে হয়? হ্যাঁ মাঝেই যাবে, তুই যাবি নেটুক আমি জানি। ই বাবা, ঘুরে ফিরে আমার তো টাটা ছোট, টাটা টাটা। কি হয়েছে অমিত? আজ বাবা আমাকে মধ্যমগ্রাম দিয়ে নিয়ে যেত, তো ব্যানারটা ব্যানারটা দেখানোর জন্য। এই দেখো চৌমাথা আমাদের ব্যানার আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ওখানে হচ্ছিল আমাদের ব্যানার, তারা জুম করে নিয়ে দেখো, খুব আনন্দ লাগে আমার ব্যানারটা দেখলেই। হ্যাঁ আমি তো জানি আজকে প্রথমবার আমি তো দেখলাম, আমি তো আগে দেখিনি। ও হ্যাঁ হ্যাঁ তুই তো আসিস। এইসব গান যতক্ষণ না শুনবো ততক্ষণ মনেই হবে না যে পুজো এসছে। আমি এই গানগুলো শুনলে কিন্তু মনে হয় যে পুজো এসে গেছে না। এই গানগুলো শুনলে আমি ডিপ্রেশনে চলে যাই। ওরে তো ডিপ্রেশনে ঠিক আছে, এই জন্য বলে যে অপোজিট অ্যাট্রাক্ট করে। আমাকে দেখো সবসময় খুশিতে থাকি পুজো আসলে, আর আমি সবসময় স্যাড হয়ে যায় পুজো আসলে। বাট ঠিক আছে, তাও আমরা উইয়ার্ড কাপল হলেও ঠিক আছে চলে যায়। এই কি বালিশ ফালিশ সব নিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখো 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 একবার দেখো কিরম ভাবে দাঁড়িয়ে আছে টেবিলের উপরে। আমার গায়ে চলে আসে। হ্যাঁ শোয়াইতাম কেন মানু, মামার লাগে না নাকি, পেট ফাটিয়ে দিস তুই। আবার দেখ, ফ্রুটি খাবে, ও ফ্রুটি খাবে এই জন্য করছে ওরকম। তুই ফ্রুটি খাবি বাবা? এই বাবা তুই ফ্রুটি খাবি? মানু এরকম করে না, সারাদিন বাদলামি করে। দেখে নাও আরেকজন কিভাবে কোলে এসে বসে আছে। ও মানু, মানু দাঁড়িয়ে দেখছি ফুটিটাকে। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ম্যাঙ্গুলি আর আমি এখানে আছি। ম্যাঙ্গুলির মা নেই এখানে। বাবা মা কোথায় গেছে? মা দাদু মিটিং চলছে, মা দাদু দিদা। চলো হ্যাঁ চলো 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 আমরা দেখবো, চলো হ্যাঁ মিটিংয়ে দেখি বাবা কি কথা হচ্ছে। এই রুমে আছে, পাশের রুমে বাবা, এই রুমে এখানে 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 কামিয়ে বই এখানে, চলো এখানে চলো চলো দেখো কি মিটিং। তোকে ছাড়া মিটিং? ও বলছে আমাকে ছাড়া মিটিং হচ্ছে এখানে, ও চলে এসছে দৌড়ে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই দেখো ওকে ছাড়া মিটিং। ঘুরতে যাবো প্ল্যান করেছি যে প্রত্যেক বছর একদিন আমরা সবাই মিলে বেরাবো। এখন কাকু রিকোয়েস্ট করছে যে আমার বেশি দূরে যেতে ইচ্ছা করে না, তো প্ল্যানটাকে কি করে চেঞ্জ করা যায় সেটা চেষ্টা করছি। যে শর্ট ডিস্টেন্সে করা যায় সেই প্ল্যান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কর প্ল্যান কর। ম্যাঙ্গো বলছিল আমাকে ছাড়া প্ল্যানিং হয়ে যেন চলে এসছে। হ্যাঁ বাবা তুই কোথায় যাচ্ছিস? আচ্ছা আমি তো ভেবেছিলাম ফিশ বাটার ফ্রাই। এই দেখো আমি এখানে খাওয়ার কথা বলেছি, কাকু বলছে যে বেস্ট কোনটা খেয়েছে কাকু? বেগুনি বাটার ফ্রাই। কাকু নাকি ভেবেছে ফিশ পরে ওটা বানাবে, কিন্তু সত্যি খুব ভালো ছিল কিন্তু ভেজের মধ্যে। না না সত্যি ভালো ভালো হয়েছে, হয়েছে। ভালো হয়েছে। রান্না ফুলকপিটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ অমিত তো বলছিল মা বাবা খুব ভালো খেয়েছে। অমিত গিয়ে পারফিউম লাগিয়ে এসছে, আর সেটা শুকে ম্যাঙ্গো খাচ্ছে, হাঁচি দিয়ে যাচ্ছে, হাঁচি হাঁচি করেই যাচ্ছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো শুয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে অনেক 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 প্ল্যান করলাম। মেনলি আমি চাই কি বলতো, যে একটা এরকম টাইপের সিস্টেম বানাই যেখানে প্রত্যেক বছর আমরা একদিন বেরাবো, একটু ঠাকুর দেখবো, একটা ঠাকুর দেখবো, আর একটুখানি বাইরে খাবো, খেয়ে বাড়ি চলে আসবে। এটা চেষ্টা করছি আমি, লাস্ট ইয়ার থেকেই শুরু করেছি। বাট অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি অতটা কমফোর্টেবল না বাড়ির থেকে বেরাতে, তো অনেক প্রেশারাইজ করতে হয়, অনেক বুঝাতে হয় চলো 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 চলো। এখন তো আপাতত অ্যাগ্রি করেছে, বাট ফাইনাল ডেতে কী করবে আই হ্যাভ নো আইডিয়া। সিম্পল প্ল্যান, জাস্ট কোনো ভালো জায়গায় খেতে যাবো, এইটুকুই চাই। দেখা যাক কি হয়। নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে যে আদৌ হলো প্ল্যানটা নাকি হলো না। I'm loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here
অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই।